This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন দুপুরে সুপার প্রাইম টাইম। স্টুডিও থেকে আমি আত্রি আর মধুকল্পিতা, তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন সম্প্রীতি আর তন্নিষ্ঠা। আর দুপুরে সুপার প্রাইম টাইমের প্রথমেই শুরুতেই আমাদের যেদিকে নজর রাখতে হবে, তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় মোদি। কাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন নরেন্দ্র মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা করবেন নরেন্দ্র মোদী? আগামীকাল মোদীর সভায় থাকবেন মিঠুন চক্রবর্তীও। আরও একবার জানাই আপনাদেরকে, আগামীকাল দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26 বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে এবং সেই তারই আবহেই আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী আবারও পশ্চিমবঙ্গে আসছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত, রয়েছেন একেবারে সরাসরি দুর্গাপুর থেকে রয়েছেন। জয়ন্ত, এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলে আসবেন এখানে, অর্থাৎ এ রাজ্যে আসবেন, দুর্গাপুরে আসবেন। তো দুর্গাপুরে এই মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে? দেখো, বঙ্গ সফরে এর আগে আলিপুরদুয়ারে সভা করে গেছেন প্রধানমন্ত্রী, আর রাত পোহালেই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে আসছেন প্রধানমন্ত্রী। এখানে দুটো অনুষ্ঠান আছেন প্রধানমন্ত্রীর। এক হচ্ছে সরকারি অনুষ্ঠান, সেখানে ৫,৪০০ কোটি টাকার প্রকল্প উনি উদ্বোধন করবেন এবং শিলান্যাস করবেন। তারপরেই ঠিক তার পাশে আরেকটা মঞ্চে প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং যেটা জানা যাচ্ছে বিজেপির রাঢ়বঙ্গের ৫৭টা সিটের জন্য তিনি সুর বেঁধে দেবেন, সেখান থেকে ৫০টা সিট যেন বিজেপি দখল করতে পারে। অর্থাৎ কোন পথে সামনের বিধানসভা নির্বাচনটা লড়বে বঙ্গ বিজেপি, সেটারই কোথাও গিয়ে একটা রূপরেখা তৈরি করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সে কারণেই প্রথমে উত্তরবঙ্গ আর এবারে সরাসরি দুর্গাপুরে আসছেন তিনি। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। এবং মোদীর এই সফর, সেই সফরকে নিয়ে কি বলছেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা, শোনাই আপনাদের। বাংলার বকেয়া টাকা দিতে হবে। 2, বাংলা ভাষীদের উপর, ভারতীয় বাংলা ভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। রাজনৈতিক পর্যটক আসবেন, যাবেন, বিজেপি হারবে। প্রধানমন্ত্রী ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা এই মুহূর্তে, তার জনপ্রিয়তা গোটা বিশ্বের মধ্যে প্রথম। তার সাথে আমার মনে হয় প্রথমেই অন্য কারোর তুলনা করা উচিত নয়। দ্বিতীয় বিষয়টি আমি যেটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় যাবেন, তার মধ্যে দুর্গাপুরকে এখন বাছা হয়েছে, এরপরে অন্যান্য এলাকাও যাবে, রানাঘাটে যাবেন, এরপরে আমাদের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মিলে এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি জায়গায় আসবেন। এরকম প্রত্যেকটি জায়গায় জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং গোটা বাংলার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সভা হবে। বিজেপি কর্মীরা স্বাভাবিকভাবে উৎসাহিত এবং তারা আগামী দিনে কোমর বেঁধে ভোটের কাজে নেমে পড়বে। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী সভা যখন ছিল সেখানে হাজির ছিলেন না দিলীপ ঘোষ, তা নিয়ে অনেক কথা খরচ হয়েছে, কিন্তু এখন সময় একটু বদলেছে। আর এবার দিলীপ ঘোষ থাকবেন কি থাকবেন না এই সভায়, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। তবে টুইস্ট একের পর এক আসছে। আমন্ত্রণ না পেলেও দুর্গাপুরের সভায় যাবেন দিলীপ ঘোষ, প্রয়োজনে দর্শক আসনে বসে মোদীর ভাষণ শুনবো বললেন দিলীপ। দেখা যাক, সময় আছে এখনো। পরের মুহূর্তেই আবার দিলীপের মন্তব্যে বেড়ে গিয়েছে রহস্য। যদিও দিলীপকে আক্রমণ পাঠানো মুখে কুলুপ বিজেপি নেতৃত্বের। মঞ্চে কাকে দেখা যাবে সেটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। রাজ্য নেতৃত্ব না, না কোনো চিঠিপিটি ভেবেছি তো যাবো, দেখি। তাহলে তো আপনি রাজ্য নেতৃত্ব আমি কি করবো? তাহলে কি আমি প্রধানমন্ত্রী ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাক, সে তো সময় আছে এখন। 18 জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর তিনি ঠিক কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে প্রতিবাদ সভা, যে প্রতিবাদ সভার ছবি গতকাল আমরা দেখাচ্ছিলাম, সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। আপনি জল ছেড়ে দেন, কিন্তু বন্যার টানে 1 টাকা দেন না, মানুষগুলো যখন ডুবে যায় লজ্জা করে না? আবার ভোট চাইতে আসেন আর যত কথা বলে, মিথ্যে কথা বলে, একটা সত্য কথা बीजेपी बोले ना, एक डबल इंजन सरकार खाली झूठा का आश्रय लेता है, झूठा का सहारा लेते हैं। ऐसा
ज्यादा दिन नहीं चलने वाला है, ये भी आपको याद रखना है। আর এর পাল্টা রাজ্যকেই দুষলেন শুভেন্দু অধিকারী। উনি তো গতবারে বলেছিলেন ডিবিসি কে বন্ধ করে দেবো, প্রাচীর তুলে দিচ্ছেন না কেন? আমি বলেছিলাম ডিবিসি কে বন্ধ করে দিলে 9টা জেলা অন্ধকারে ডুবে যাবে, ক্ষমতা থাকলে বন্ধ করে দেখুন, রেল বন্ধ হয়ে যাবে, আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার সব ট্রেন লাইন বন্ধ হয়ে যাবে। বন্ধ করুন না ডিবিসি। গতবার তো হাত ছড়েছিলেন এরকম। কোথায় গেল ঘাটাল মাস্টার প্ল্যান? আপনার ভাইপো কোথায় গেল? চিটিংবাজ। 31 ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। কোথায় গেল চিটিংবাজ ভাইপো? আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, জল ছাড়ার পরিমাণ এবার বাড়ালো ডিভিসি। গতকাল পর্যন্ত 55,000 কিউসেক করে জল ছাড়া হচ্ছিল, তবে আজ থেকে 57,000 কিউসেক করে জল ছাড়ার কথা জানানো হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া পরিমাণ বাড়িয়েছে রাজ্য সেচ দপ্তর। 66,300 কিউসেক হারে জল ছাড়ছে সেচ দপ্তর। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, একদিকে ডিভিসি, অন্যদিকে মানে দুর্গাপুর ব্যারেজ, এই দু জায়গা থেকেই কিন্তু জল ছাড়া পরিমাণটা বেড়েছে। তো সেক্ষেত্রে এই যে এই মুহূর্তে যে জলমগ্ন দশা রাজ্যের বিভিন্ন জেলায়, সেই পরিস্থিতি তো তাহলে আরো বেশ খানিকটা খারাপের দিকেই যাবে। হ্যাঁ দেখো, ঝাড়খণ্ডে তো নিম্নচাপের প্রভাবে অনেকটাই বৃষ্টি হয়েছে, ফলে ডিভিসি মানে মাইথন এবং পাঞ্চেত এই দুই ড্যাম থেকেই জল ছাড়ার পরিমাণ গতকালই বাড়িয়ে 55,000 করেছিল, আজকে সেটা খানিকটা বাড়িয়ে 57,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এই মুহূর্তে। মাইথন এবং পাঞ্চেত থেকে যে জলটা আসে সেটা দামোদর হয়ে সরাসরি আমাদের দুর্গাপুর ব্যারেজে আসে। এটা সেচ দপ্তরের হাতে রয়েছে এবং বেশি জল এলে পরে বেশি জল ছাড়তে হবে দুর্গাপুরকে, ফলে দামোদর থেকে যে জলটা এখন ঢুকছে সেটা দুর্গাপুর ব্যারেজ হয়ে ক্রমশ হাওড়া হুগলির দিকে আসবে। ফলে হাওড়া হুগলি দামোদর এবং মুন্ডেশ্বরী লাগোয়া যে অঞ্চল, অনেক জায়গায় এখনো প্লাবিত হয়নি, কিন্তু নতুন করে একটা আশঙ্কা তৈরি হচ্ছে বৃষ্টি থামলেও ওই অঞ্চলে দুর্ভোগ বাড়তে পারে। ধন্যবাদ কমলেশ। আর এবারে আমরা নজর রাখবো আরামবাগের দিকে। আরামবাগের দ্বারকেশ্বর নদের জল বেরিয়ে চলেছে খানাকুলের রূপনারায়ণপুরে, ছাপিয়ে বইছে জল। খানাকুল 2 নম্বর ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। রাস্তাঘাট মাঠঘাট সবই জলমগ্ন। গ্রামের যে রাস্তাগুলি রয়েছে সেখানে ছোট ছোট নৌকা চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় রয়েছেন। আমি তন্ময়ের কাছে চলে যাবো। তন্ময়, যারা রয়েছেন, যারা সাধারণ মানুষ, যারা স্থানীয় বাসিন্দা, তারা কি বলছেন এই মুহূর্তে? দেখো, আমরা রয়েছি খানাকুল 2 নম্বর ব্লকের জগৎপুর এলাকায়। জগৎপুরের ছবিটা দেখতে পাচ্ছ, এই রাস্তার উপর দিয়ে এইভাবে যাতায়াত করছে মানুষজন, দুর্বিষহ হয়ে উঠেছে। বিগত বন্যাগুলিতে দেখা গেছে প্রশাসনের তরফ থেকে নৌকার ব্যবস্থা করা হয়নি। এবছর এই প্রথম দেখা গেল প্রশাসনের পক্ষ থেকে 4টি গ্রাম পঞ্চায়েত যেহেতু জলমগ্ন হয়েছে, নৌকার ব্যবস্থা করা হয়েছে। দ্বারকেশ্বর নদের জল কিন্তু প্লাবিত হয়ে গেছে। গোটা খানাকুলের 4টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মাঠঘাট দিয়ে জলের স্রোত বইছে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেখানটাতেও জলের স্রোত ঠিক এইভাবে আসছে। কারণ হচ্ছে দ্বারকেশ্বরের যে খাল বিলগুলো আছে, ওই খাল বিলগুলো দিয়ে জলের স্রোত বইছে। তার সঙ্গে সঙ্গে মাঠঘাট জলে ভরে গিয়েছে, গ্রামগুলি প্লাবিত হয়েছে। মারোখানা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশ ভেসে গিয়েছে বলা যায়। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে যেরকম নৌকার ব্যবস্থা করা হচ্ছে, স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে ঢুকছেন, বাড়ি বাড়ি খোঁজ খবর নিচ্ছেন, কীরকম আছে না আছে সব খোঁজ খবর নিচ্ছেন। অন্যদিকে ত্রাণ শিবির করা হয়েছে ইতিমধ্যেই। 4টি গ্রাম পঞ্চায়েতের জন্য 4টি গ্রাম ত্রাণ শিবির করা হয়েছে। তাদের দুপুরের মধ্যাহ্ন বোঝা যাচ্ছে যারা এখানকার বাসিন্দারা, তাদেরকে সরিয়ে নিয়ে ত্রাণ শিবিরে রাখা হচ্ছে যাতে কোনো রকম সমস্যায় না তারা পড়েন। যদিও তারা বলছেন যে বিগত কয়েক বছর ধরে তারা এই একটাই সমস্যা দেখছেন, সম্মুখীন হচ্ছেন, কিন্তু কোনো রকম কোনো সুরাহা মিলছে না। ধন্যবাদ তোমাকে আপাতত। আর এদিকে সুরাহা পাচ্ছে না ঘাটালের মানুষ। এদিকে ঘাটালে জল বাড়বে বলে রীতিমতো প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে, সাবধান করা হচ্ছে মানুষজনকে। ইতিমধ্যে 8টি গ্রাম পঞ্চায়েত, ঘাটাল পুর এলাকার 12টি ওয়ার্ড, খরার পুরসভার 2টো ওয়ার্ড, দাসপুরের বেশ কিছু এলাকা প্লাবিত। অনেক জায়গায় যোগাযোগ নেই, বিদ্যুতের কোনো সংযোগ নেই, দেখা দিচ্ছে পানীয় জলের অভাব। এলাকার মানুষকে সচেতন করতে স্পিড বোটে করে মাইকে প্রচার চালাচ্ছেন খোদ মহকুমা শাসক। আর পুলিশের পক্ষ থেকেও প্রচার করা হচ্ছে, কারণ জল বাড়বে, নানান ধরনের ব্যবস্থাপনা রাখা হচ্ছে, মানুষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। চন্দ্রকোনার কেঠিয়া শিলাবতী নদীর জল কমতে শুরু করলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে এই ঘাটালের পরিস্থিতি।